আসসালামু আলাইকুম আফারা ভাইয়ারা আজকে আলুর ভর্তাটা লই আনছি। তবে আলুর ভর্তাটা রান্নার একটু ভিন্ন স্টাইলে যদি বানান তাহলে এটা দেখতে যেমন সুন্দর দেওয়া যাবে, খাইতে এরকম মজা। কথা না বাড়াই আমি চলে যাই কিন্তু রেসিপির মধ্যে। রান্নার রেসিপিটা বানাইতে হইলে প্রথমে সিদ্ধ করে আলুরে ডলি গুঁড়া করে লইতে নইব। গুঁড়া বলতে বক্তার মতন বানা লাইতে হইব। তো এই বক্তারে স্বাদ করানোর লাই যে যা যা দেন আপনার যা যা বক্তা বানার লাই দেন অসুবিধা নাই। তবে আপনি এখানে বাড়তি দিবেন, ভাত কোকা দিয়ে দিবেন, আগের দিন থাইনা ভাত বাসি ভাত দিয়ে দিবেন। আর এটাতে একটু ক্রিস্পি করানোর লাই আপনি কিছু সুজি অ্যাড করবেন। করিয়ে দিনে একটা আলুর ভর্তার মতন বানাই এটা সাইডে থুই দিবেন কতক্ষণ রেস্টে লাই। কারণ এটা যদি রেস্টে রাখেন এটা ওই যে আঠালো ভাব এটা অনেকটা কমে যাইব। আপনারা উঠবে নিচে তেল মাই অথবা ঘি মাই রেস্টে রাখ দিবেন। তো যেহেতু আমরা এটা আলুর ভর্তার একটু ভিন্ন স্টাইলের টেস্টি বানাই, এই জন্য আটার মধ্যে একটু পানি লগে ওই যে গোলমরিচের গুঁড়া, হালকা লবণ, তারপরে মরিচের গুঁড়া এগুলি দিয়ে একটা ডো তৈরি করে দিয়েছি এরকম। তো আমার ডোটো সহ সব যখন রেডি হয়ে গেছে এখান দিয়ে কর্নফ্লেক্সের গুঁড়া করে লইছি, বুঝছেন নি? তো যেহেতু আমার সব ডেলি রেডি হয়ে গেছে, তো আমি এখন ছুরির মধ্যে তেল দিই। এটা অভিনয় আর কি, আপনি ইচ্ছা করলে এভাবেও করতে পারেন, না হলে একটু ডলা লই হাতের মধ্যে ডলা দিই লম্বা লম্বা করি আপনি বানাই লইতে পারেন। মাথার উপর দিয়ে বিমান যায় আর হয়তো এটা শব্দ হয়তো রেকর্ড হইতে পারে, না হইতে পারে, আমি কইতে পারতাম না। আচ্ছা যাক, বিমানের জায়গাত বিমানে যাক তো সান। আর এইটার ঠিক আরে আমার লুক এরকম আইছে এই আলুর ভর্তা কিনে রে। তো আমি কিনে ওই ডোয়েটার মধ্যে রাই আবার এই যে কর্নফ্লেক্সের মধ্যে গড়াই লইছি আরে আরে এই আলুর ভর্তা কিনে রমেছে সান। আমি কেন করি এইভাবে, দেখছেন নি কত সুন্দর দেয়া যায়। যাই হোক, আলুর ভর্তা তো বানাইতে হইব, খাইতে হইব। হেয়ারে আপনারা যেটা করবেন তেলের মধ্যে ভাজিয়ে লাইবেন। ভাজি হালাইলে আপনাকে আলুর ভর্তার ফ্রেঞ্চ ফ্রাই না কি করবেন, আমি এটা কি নাম দিব আমি নিজেও চিন্তা করতে পারতেছি না। আমি এখন এর নাম ঠিক করি নাই। যখন থাম্বনেল বানাবো তখন এর একটা নাম লাগাই দিয়ে দিবো। আপনারা কিন্তু অবশ্যই চাইয়েন থাম্বনেলও যে নাম দেওয়া থাকবে এটাই ধরে দিতে হইব আপনাকে নাম। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আপনার মায়ের রান্না খেয়ে থাকেন, মাকে ভালোবেসে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেননা আপনার মা সবসময় এরকম ভালো ভালো খাবারই আপনাদের জন্য তৈরি করে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।